নয়, ভক্ত বৈষ্ণবদের জন্য নয় বাবা। এই তিনটে কাজ করে কারা? যার ভেতরে রয়েছে সে আসুরিক স্বভাব। হ্যাঁ, এই ত্রিসন্ধ্যাকালে আসুরিক স্বভাব প্রকৃতির মনোবৃত্তি যাদের হয় বাবা, এই তিন কাজে তারা লিপ্ত থাকে। আর ভক্ত সাধু বৈষ্ণবেরা এই সময় ভজনে লিপ্ত থাকে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তো এই যে আমার গৌরচাঁদ, তিনি যখন কারো ভেতরে উদয় হয়, তুমি কি করে বুঝবে? যদি ধরো একজন বৈষ্ণব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হরি বল, তা তুমি যদি চিৎকার করে বলো জয় নাই বাবা ঠাকুর কেমন আছেন গো, অনেকদিন পর দেখা হলো, হ্যাঁ, উনি কিন্তু এক গাল হাসি দিয়ে বলবে হ্যাঁ আমার বেশ ভালো আছে, আমার গৌর কৃপা চলে যাচ্ছে, বেশ ভালো আছে। কিন্তু আমার সঙ্গে তোমাদের কোনোদিন দেখা হলো, তোমরা তোমাকে চেনো, যদি কেউ না চেনো আজকে চিনতে পারলে যে এই মেয়েটার নাম দোয়েল সাহা, এই কীর্তন গাচ্ছে, হ্যাঁ জানলে, ঠিক আছে। এবার যদি ধরো রাস্তায় আমার সঙ্গে দেখা হলো, ধরো দত্তপুরিয়ায় দেখা হলো বা নাগাবেরিয়া বাজারে দেখা হলো, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করো জানি না দিদি ভাই কেমন আছেন গো, আমি কি বলবো? ভালো না, শরীরের অবস্থা ভালো না, একটার পর একটা রোগে ছাড়ে না, ছেলে মেয়ে নিয়ে সংসারে অশান্তি, রোজগার পাতিয়ে সেরকম হয় না, চলেছে কোন রকমে যাচ্ছে, সেরকম ভালো না। পার্থক্যটা এইখানে বাবা, এটা বুঝে নিতে হবে। আমি হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি, হরি কথা বলে দু পয়সা রোজগারও করি, লোকের বাড়ি ফিরে খাচ্ছি, লোকের বাড়ির বিছানায় ঘুমোচ্ছি, লোকের বাড়ির ফেরার হাওয়া খাচ্ছি, আবার লোকের বাড়ি থেকে পয়সা রোজগার করছি, ব্যাংক ব্যালেন্স করে রেখেছি, বাড়ি গাড়ি ভাবিয়েছি, তবু বলি বাবা আমি ভালো নাই। আর যেই মানুষটি আজকে সেবা করেছে উনি নিজেই জানে না যে ওনার কালকে সেবা হবে, ওই মানুষটি একবার হাসি মুখে বললো আমি বেশ ভালো আছি, আমার গৌরী কৃপা চলে যাচ্ছে। পার্থক্য বাবা এইখানে। তাহলে আমি কেন ভালো নেই? না, আমি হলাম একজন বিষয়ী। আর কে ভালো আছে? যিনার বিষয় বলো, ধন বলো, সম্পত্তি বলো, ঘর বলো, সবকিছু আমার গৌর শ্রীচরণ। যারা ওই চরণকে সার করেছেন, যিনারা এই হৃদয়ে আমার গৌরকে সদাই জাগিয়ে রাখার চেষ্টা করেন বাবা, যাদের চৈতন্য আছে, যারা আমার মতো নয়, কেউ যদি বাবা প্রকৃতভাবে ঘুমায় তাকে ধাক্কা ধাক্কি করে জাগানো যায়, কিন্তু কেউ যদি জেগে জেগে ঘুমায় তাকে জাগাবে কি করে? কি তো যাদের ভেতরে আছে সেই জাগন্ত মানে চৈতন্য, চেতনা, ভক্তির চেতনা বাবা, সে ব্যক্তি পৃথিবীতে এসে যা কিছু পায়, সুখ দুঃখ ভালো মন্দ সব গৌর চরণে সঁপে দিয়েছে, একমাত্র তিনি ভালো আছে। আর আমাদের তো আশার শেষ নাই, আজকে একতলা বাড়ি, কালকে বলবো ঠাকুর আমার একখানা দুতলা বাড়ি হলে আর কিছু লাগে না, সেটা যখন হয়ে যায় তখন এবার বলে ঠাকুর আমার ছেলের একটা মাস্টারি চাকরি হলে আর কিছু লাগে না, চাওয়ার শেষ নেই বাবা। যতদিন যায় আমাদের আশা বাড়তে থাকে। হ্যাঁ, মহাজন কলম দিয়েছেন, এই যে কলির জীবের দুর্দশা, আত্ম অহংকার, হিংসা, লোকনিন্দা, লোকচর্চা, সারাক্ষণ তারা এই সব নিয়ে মত্ত হয়ে আছে। কলির জীবের এমন দুর্দশা দেখে আমাদের শান্তিপুরের বুড়ামালি অর্থাৎ অদ্বৈত আচার্য দয়াময় না বিশুদ্ধ গঙ্গা জলে দাঁড়িয়ে হা মদন গোপালের বলে নয়নের জল বড় তুলসীর পাতা আমার মদন গোপালের চরণে সঁপে দিয়ে বলেছিল দয়াময় তুমি তো আমাকে আগেই পাঠিয়ে দিলে গো, তুমি তো আমায় বলেছিলে তুমি যাও আমি আসবো, তোমার সেই দিন কবে হবে? এই গরিব জীবের দুর্দশা যে আমি আর চোখে দেখতে পারছি
উদ্ধার করো, এদের রক্ষা করো। যার জন্য বাবা আমার গৌরানা ভগবান, আমার সীতানাথ অদ্বৈত আচার্য দয়াময়, যার জন্য মহাজন কলমে দিলেন রাধা কৃষ্ণ এক আত্মা, এক আত্মা, দুই দেহ ধরি আশা ঘর করি, দুই দেহ কি শ্রী চৈতন্য গোসাই রস আশাদিতে দেহে হইলে না কথা। রাধা কৃষ্ণ এক আত্মা, দুটি দেহ মাত্র বাবা। আর আমার গৌরকে গোবিন্দের গো আর রাধা রানীর রাম, এই দুটো দেহ মিলিত তনু আমার বলো। যার জন্য ভগবান বলেছিলেন রাধে ওই ঝড় রাধা প্রেম, তোমার প্রেমটি কেমন রাধে, ওই ঝড় মধুরী মা, সেই প্রেমের মাধুর্য কেমন, ওই ঝড় সুখে তো হল, সেই প্রেমের সুখী বা কেমন। এই দিন বাঞ্ছিত ভানুব্রজে না হইল পুরাণ, কি করিবে না পাইল গো, ভাবিয়া দেখিল বনে শ্রী রাধার সরগভীরে নিবাসনা পূর্ণ কেউ যদি মনে করি আমরা করি যে বাবা, আমরা কেউ যদি মনে করি যে আমরা ভগবানকে ডাকতে চাই, আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসি, আমি ওনার চরণ পেতে চাই, ও বাবা ঠাকুর ডাইরেক্ট পাওয়া যাবে সরাসরি? হ্যাঁ, ভজনের অধিকার পাওয়া যায়। কৃষ্ণ কে? কৃষ্ণ বিষয়। তাহলে বিষয়কে ধরতে গেলে আগে আশ্রয় হতে হয়। আশ্রয় কি? রাধার আমি তিনি আশ্রয়, বলে রাধাকে আশ্রয় করো, তবে তুমি কৃষ্ণ রূপী বিষয়কে ধরতে পারবে। যিনি আমাদের প্রেম ভক্তি দিবে। আমরা যদি কেউ কেঁদে কেঁদে বলি হে ভগবান কৃষ্ণ তুমি আমাদের প্রেম ভক্তি দাও, ও বাবা তিনি দিতে পারবে? পারবে কি? প্রেম ভক্তি কে নাই? বলে যার কাছে নাই বাবা সে দেবে কি করে? বলে থাকলে তো দেবে। প্রেমের দেবী আমাদের রাধা। রাধা রাধা কে? রাধা শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি রাধা। আরাধক রাধা, আরাধনা করলে যারে পাওয়া যায় তিনি রাধা। তত্ত্ব কি বলছে বাবা? ঊর্ধ্ব হতে অধে নামে তারে বলে ধারা। ধারা উপর থেকে যেটা নিচে পড়ছে জলের ধারা, রজ্জুর ধারা, নয়নের ধারা, উপর থেকে নিচে পড়ছে ধারা। এক ধারাতে দুই ধারা হয়, জানে রসিক জানে। এক ধারাতে দুই ধারা হয়, জানে রসিক জানে। ঊর্ধ্ব ধারায় অধ ধারা, ঊর্ধ্ব ধারায় অধ ধারা, মূল ধারাতে বিষয়, নিম্ন ধারায় জীবের সৃষ্টি, ঊর্ধ্ব ধারায় আনন্দময়। নিম্ন ধারায় জীবের সৃষ্টি, ঊর্ধ্ব ধারায় জীবন। ভাবনা জেনে ভাবে
মহাজন বলছেন ভাবনা জেনে ভাবসা করলে ডুবলি কেন দিন কানা। প্রত্যেকটা কথার ভেতরে শিক্ষা আছে কিন্তু বলছে ভাবনা জেনে ভাবসা করে ডুবলি কেন দিন কানা। আচ্ছা ও দিদি ভাই, রাতের বেলা যে চোখে দেখে না তাহলে কি কয়? রাত কান্না। আর যে দিনের বেলায় চোখে দেখে না তাদের কয় দিন কান্না। কিছু মনে করো না বাবা, এই জগতে রাত কানার চেয়ে না দিন কানাই বেশি। হ্যাঁ তাই না? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ভাবছি আমার বাপের রাস্তা, ওরে বাবা দেখে মুখটা করে টনটনে করে হেঁটে যাচ্ছি, পেছনে গাড়ি গেল না পেছনে ঠেকিয়ে দিল, লক্ষ্য না এলআইসি করা আছে না, বাড়ির লোক পুষ্টি শুধু টাকা পাবে, আমি মরি গেছে বাড়ির লোক টাকা পাবো। এবার অন্ধের মতো রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখা গেল এখন সরকার থেকে রাস্তাটা ড্রেন কাটছে, তোমাদের দিকে কাটছে রাস্তায় ড্রেন কাটছে না, এর ওপর দিকে তাকিয়ে গেলে কি নিচের দিকে চোখ না হট হেঁটে যাই বাবা, নিচের দিকে লক্ষ্য না, তাহলে কি হলো? ও যে বাবা ড্রেন কাটাচ্ছে যখন হরবর কি হলো? হ্যাঁ মরে যাওয়ার ভয় থাকলো কি বাবা? ভাবনা যে ভাবে সাগর ডুবলি কেন দিন কানা। মহাভাবে মানুষ আছে তার কাছে ঠিকানা। তাহলে ভাব যদি বের হয় বাবা, একজন মহাভাবে মানুষ ধরো, মহাভাবে মানুষ ধরো, ভাবে প্রেমে গত গত এমন মহাভাবের মানুষ ধরো। মহাভাবের মানুষের সঙ্গে যখন বাবা যাওয়া আসা চেনা জানা সঙ্গটা যখন ঠিক আসবে না,